نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই দোয়া বা কোরআন হাদিসের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন। আমি আপনাদের কাছে একেবারে শেষ লগ্নে এসে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি উল্লেখ করেছি বা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট ছোট্ট দুটো হাদিস আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই কিছু কথা বলছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। ভাই, আজ বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বললে এটাই বলতে হয়, আমাদেরকে যেমন মৃত্যুর চিন্তাটাকেও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মারা যেতে হবে। মারা যাওয়ার পরে কবর থেকে আল্লাহ আমাদেরকে আবার হাসরের মহাময়দানে ওঠাবেন। তো তার আগে একটা জিনিস ভালো করে মাথায় রাখুন। আজকে সমস্ত এলাকা ভিত্তিক যা দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটে মিছিল, বিভিন্ন জায়গায় সমাবেশ, তার একটাই কারণ অখফ সম্পত্তিকে কেন্দ্র করে এ বলার আর কোনো অবকাশ নেই, আমরা সকলেই জানি। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, মারা যাওয়ার পরে আপনার হিসাব দিতে হবে, কিন্তু আমাদেরকে ইমানি দায়িত্ব হিসাবে একজন খাঁটি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এর বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হবে। প্রত্যেকটা মানুষ যদি আজকের আমরা বিভিন্ন দিকে যদি আমরা মুসলিম জাতি যদি আজকের গর্জে ওঠে, তাহলে দেখবেন আল্লাহ চাইলে এর থেকে কিছু না কিছু ভালো ফল পাবো ইনশাআল্লাহ। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আজকে শুধু মুসলিম নয়, বিভিন্ন এলাকার এই সমাবেশে, এই মিছিলে আমার অনেক হিন্দু ভাইরাও তারাও শামিল হয়েছেন। যেটা করেছে সম্পূর্ণরূপে এটা নিজের গাদ্দারি ছাড়া আর কিচ্ছু নয়, নিজের গদি বাঁচানো ছাড়া আর কিচ্ছু নয়। তো আমি প্রত্যেকটা মুসলমানদেরকে আমি বলবো, ইমানি দায়িত্ব হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষকে গর্জে উঠতে হবে। প্রত্যেকটা মানুষকে আমাদেরকে এর বিরুদ্ধে মুখ খুলতে হবে। এটা আইনত নয়। আজকের ভারতবর্ষের আইনগুলো
সে অমান্য করছে, এর বিরুদ্ধে আমরা কটা মানুষ মুখ খুলতে পেরেছি? এটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেননা আপনার ইমানি দায়িত্ব হিসাবে যদি আপনি প্রতিবাদ না করেন, প্রতিবাদ না জানান, মুখ না খোলেন, ভাই আপনি মারা যাবেন। মারা যাবার পরে কিন্তু আল্লাহর দরবার থেকে এর কৈফিয়ত আপনাকে নেওয়া হবে। আজকে টোটাল ভারতবর্ষে দেখতে পাচ্ছেন মুসলিমরা লাঞ্ছিত, মুসলিমরা হেয় প্রতিপন্ন হচ্ছে, মুসলিমদেরকে বিভিন্ন এলাকাতে পিটিয়ে মারা হচ্ছে। আজকের আমরা যদি চুপচাপ বসে থাকি, আগামী দিনে কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। ফিরে আসুন সবাই, আমরা ইসলামের এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা আজকের প্রতিবাদ জানাই, নিশ্চিত এর থেকে একটা ভালো ফল আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি আমাদের এই ভরসাটুকু রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেননা প্রত্যেকটা মানুষকে আমাদের মরতে হবে, মরার পর আমাদের হিসাব দিতে হবে, এটা সর্বক্ষণ মাথায় রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো, আর পৃথিবীর কোন মানুষের ভয় তোমরা করো না। যদি তোমার ভিতরে জানলা পরিমাণ ঈমান থেকে থাকে, মুসলমানদের ভিতরে যদি ঈমান থেকে থাকে, অবশ্যই অবশ্যই আমাদেরকে বাতিলের বিরুদ্ধে মুখ খুলতে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এটা আপনার ইমানি দায়িত্ব হিসাবে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে করা উচিত, করতে হবে। আপনি মনে মনে ভাবছেন ওরা যাচ্ছে আমি যাব না, না ভাই, যদি আপনার ঈমান থেকে থাকে ইমানি দায়িত্ব হিসাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিশ্বাস করুন, আজকের মুসলিমদের সম্পত্তি তুমি দখল করে নেবে, নিজের ক্ষমতা রয়েছে বলে ক্ষমতার বলে সবকিছু করে নেবে, এটা নয়। কিন্তু মনে রাখো, তার চাইতে আমার আল্লাহর ক্ষমতা আরো অনেক বেশি। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের অপার জায়গাতে আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কৌশল অবলম্বন করো, তুমি ষড়যন্ত্র করো বান্দা, তুমি কৌশল অবলম্বন করো না, না না বান্দা, তুমি মনে রাখো তোমার চাইতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সব চাইতে উত্তম কৌশলদাতা, সব চাইতে বড় ষড়যন্ত্রকারী। বান্দা তুমি আমার সঙ্গে কৌশল অবলম্বন করে পারবে না, দেখবেন একদিন না একদিনে আল্লাহর মার যখন আসবে তোমার ক্ষমতা সেই দিন তুমি দেখাতে পারবে না। তাই মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আত্তাকুল্লাহ, কেবলমাত্র আল্লাহকেই তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো পৃথিবীর মানুষ যেন একবার চিন্তা ভাবনা করে দেখে, পৃথিবীর মানুষ যেন একবার চিন্তা করে দেখে সে আগামী কালের জন্য কি পাঠিয়ে দিয়েছে, আগামী কালের জন্য কি পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা মনে রাখো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই মহান আল্লাহ সব কিছুর খবর রাখেন। আল্লাহর অজানা কিছুই নাই। যা কিছু আমরা করি, দিনের আলোতে যা করি, অন্ধকারে যা করি, তামাম পৃথিবীতে যাই করি না কেন, আল্লাহ সেই সম্পর্কে সব কিছুর খবর রাখেন বান্দা। আল্লাহর লুকিয়ে কোনো কাজ আমরা বা আপনি কেউ করতে পারবো না, ঠিক না ভুল? কেউ পারবো না আমরা। এই জন্য আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, একই জায়গায় এসে যদি আমরা জোট বেঁধে যদি আমরা প্রতিবাদ করতে পারি, হুঙ্কার দিতে পারি, রাস্তায় নামতে পারি, মিটিং মিছিল করতে পারি, সমাবেশ করতে পারি, তো অবশ্যই দেখবেন এর ফল একদিন না একদিন আল্লাহ অবশ্যই মুসলিমদেরকে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতর পর জায়গাতে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মহান আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা তাদের মতো হয়ো না, যারা তোমরা তাদের মতো তোমরা হয়ো না, ইতিপূর্বে যারা আল্লাহ ভোলা হয়ে গেছে তোমরা তাদের মতো হয়ো না। যারা ইতিপূর্বে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিনি, আল্লাহকে চিনেও তারা ফিরে চলে গেছে, তাই আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ও জগৎবাসী মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে আল্লাহ বলে মানেনি, যারা আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদের মতো তোমরা হয়ো না। আমি আল্লাহ তোমাদেরকে বারংবার সতর্ক করেছি, বান্দা তোমরা তাদের মতো হয়ো না যারা ইতিপূর্বে আল্লাহকে আল্লাহ বলে ভুলে গেছে, আল্লাহকে যারা ভুলে গেছে তোমরা তাদের মতো হও না বান্দা। তাই আল্লাহ তারপরে বললেন, উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বললেন, তারাই হলো বাস্তবিক অবাধ্য, তারাই হলো ফাসিক, যারা আল্লাহকে আল্লাহ বলে ভুলে গেছে, আল্লাহকে না বলে আল্লাহকে ভুলে গেছে, তারাই হলো প্রকৃত অবাধ্য, তারাই হলো আল্লাহর পাপাচারী বান্দা। অতএব তাদের রাস্তা আমাদেরকে ধরলে চলবে না। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমরা নবীর প্রতি বিশ্বাস রাখি, সেই বিশ্বাসটুকু রেখেই আমাদের হকের পথে ঝাঁপিয়ে পড়তে হবে, হকের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে, হক কথা বলতে হবে, সত্য রাস্তায় আমাদেরকে চলতে হবে। দেখবেন একদিন না একদিন মহান আল্লাহ অবশ্যই এর ফল একদিন ঈমানদারদেরকে আল্লাহ দেবেন। আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তাই আল্লাহ বললেন, যারা জান্নাতের অধিবাসী এবং যারা জাহান্নামের অধিবাসী, এই দুটো বান্দা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি আর জাহান্নামী, এই দুটো সম্প্রদায় এক নয়। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা কোরআনকে কোরআন বলে ধর্মগ্রন্থ বলে মেনে নিয়েছে, এই দুটো বান্দা কখনো এক নয়। তাই আল্লাহ বললেন, উলাইকা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, জান্নাতি এবং জাহান্নামী এই দুটো বান্দা বান্দি কখনো এক নয়। এরা কোশ্চেন কালো, এই দুটো বান্দা বান্দি এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বললেন, যারা জান্নাতি বান্দা বান্দি এরাই হলো সফল কাম হয়েছে, যারা জান্নাতের অধিবাসী মেহমান হতে পেরেছেন তারাই তো সফল কাম হতে পেরেছেন। যারা কোরআনের সব কথাগুলো যারা মেনেছে, যারা নবীর আদর্শগুলো যারা মেনেছে, এদেরকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরাই হলো আল্লাহর প্রকৃত জান্নাতি বান্দা বান্দি।
আল্লাহ বান্দা মনে রাখুন। তারপরে মহান আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মহান আল্লাহ পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ যদি করতেন, পাহাড়ের উপরে যদি কোরআন অবতীর্ণ করতেন, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এত বড় কিতাব, এত বড় দায়িত্ব মানব জাতির উপরে আল্লাহ দিয়েছেন। আর সেই কোরআন গুলোকে আমাদের রীতিমতো মেনে নেওয়ার প্রয়োজন। যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহর পক্ষ থেকে সফলতা অর্জন করা সম্ভব। আর যদি আমরা সফলতা অর্জন করতে চাই, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যে আইন বান্দা বান্দির উপরে দেওয়া হয়েছে, সেগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। আজকে যদি আপনার কোরআনের উপরে আঘাত চলে আসে, আজকে যদি মসজিদ মাদ্রাসার উপরে আঘাত চলে আসে, তার বিরুদ্ধে যদি কোনো ইমানদার মুমিন মুসলমান মুখ না করে ঝাঁপিয়ে না পড়ে, আপনি মনে রাখুন, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে তোলা হবে। আমার আল্লাহর বান্দা, একটাবার কি আপনি ভেবেছেন, আল্লাহর আসামির কাঠগড়ায় যদি আপনাকে তোলা হয়, সেই দিন আপনি আল্লাহর সেই দরবারে কি হিসাব